হ্যালো ফ্রেন্ডস, আমি অর্পণ। তো আজ এই ভিডিওতে আমি একটা ইম্পর্টেন্ট আপডেট তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। সেটা হচ্ছে আমাদের সবার প্রিয় বুমবাদা মিস্টার ইন্ডাস্ট্রি প্রসেনজিৎ চ্যাটার্জি বেশ কিছুদিন ধরে, বেশ কয়েক মাস ধরে কিন্তু নিজেকে মেনটেন করছেন এবং বলিউডের অনেক কটা স্ক্রিপ্ট কিন্তু তিনি পড়ছেন। স্ক্রিপ্টটা চুজ করা এবং লক করার অপেক্ষায় রয়েছে এবং 3-4টে বলিউড মুভি অলরেডি সাইন করা হয়ে গেছে। 2টো সিনেমা তো শুটিংও কমপ্লিট হয়ে গেছে, হিন্দি সিনেমা। তো প্রসেনজিৎ চ্যাটার্জিকে হিন্দি সিনেমায় কামব্যাক করতে, হিন্দি সিনেমায় সেই রকম রূপে দেখার জন্য অপেক্ষায় গোটা বাঙালিরা রয়েছে। প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের কোটি কোটি ফ্যান্সরা মুখিয়ে রয়েছে, সেটা আমরা সবাই জানি। কিন্তু লেটেস্ট যে ইনসাইটেড নিউজটা, যে আপডেটটা আমি পেয়েছি, সেটা তোমাদেরকে আজকে আমি বলতে চাই। তোমরা শুনলে প্রচণ্ড বেশি খুশি হবে। তোমরা সবাই চেনো অজয় দেবগানকে, ঠিক আছে? মানে বলিউডের 90s যদি যারা কিডস রয়েছে তারা জানো অন্তত যে অজয় দেবগান একজন রোমান্টিক হিরো তো বটেই, একজন অ্যাকশন হিরো কিন্তু বটে, একজন বিভৎস বড় কিন্তু সুপারস্টার অজয় দেবগান। আজকে হয়তো শাহরুখ, সালমান, ঋত্বিক এদের সাথে কম্পেয়ার করে না কেউ, ঠিক আছে? চাপা পড়ে গেছে। বাট একটা টাইমে অজয় দেবগানের কিন্তু একটা এরা ছিল, একটা অরা কিন্তু ছিল, সেই একটা যুগ ছিল। তখন কিন্তু প্রচুর হিট দিয়ে বলিউডকে কিন্তু বাঁচিয়ে রেখেছিল অজয় দেবগান, ঠিক আছে? অতটা বেশি এনাদের মতো, শাহরুখ সালমানের মতো হয়তো গ্ল্যামারাস কোনো নায়ক ছিলেন না অজয় দেবগান। বাট হ্যাঁ, অজয় দেবগানের এখনও অবধি কিন্তু সেই কারিশমা রয়েছে। আমরা রিসেন্ট টাইমে দৃশ্যমের মতো ছবিতে তাকে দেখেছি এবং সিংঘাম, আর কিছু বলার নেই। তো সিংঘামের মতো একটা ছবি কিন্তু স্ক্রিপ্ট দুটো ব্যক্তিকে নিয়ে ভাবনা চিন্তা করা হচ্ছে, ডিরেক্টর অনুরাগ বাসু, ইয়েস, এবং যে দুজন মানুষকে নিয়ে একটা চিন্তা ভাবনা করা হচ্ছে, স্ক্রিপ্ট লেখা চলছে, সেটা হচ্ছে একটা ওয়ান অ্যান্ড অনলি টলিউড ইন্ডাস্ট্রি প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, দ্য মেগাস্টার, দ্য ইন্ডাস্ট্রি, দ্য লেজেন্ড, লিভিং লেজেন্ড, এবং আরেকজন হচ্ছে বলিউডের একজন লিভিং লেজেন্ড, মেগাস্টার অজয় দেবগান। এই দুজনকে নিয়ে কিন্তু একটা গ্যাংস্টার ড্রামা, একটা সেই 70s-এ, 60s বা 70s-এ, ওই টাইমে অনেকটা পুরনো দিনে যে গ্যাংস্টার যে জিনিসপত্রগুলো হতো আমাদের মুম্বাইতে, ঠিক আছে, বোম্বের মতো জায়গায়, সেই জিনিসটাকে তুলে ধরার জন্য একটা খুব ডার্ক শেডে, খুব একটা হিউজ একটা গ্র্যান্ড স্কেলে কিন্তু করার চিন্তা ভাবনা করা হচ্ছে। স্ক্রিপ্টটা পড়ে তারা লক করবেন কিনা, সাইন করবেন কিনা, সেটা ওই দুটো ব্যক্তির উপরে ডিপেন্ড করছে, অর্থাৎ বুমবাদা এবং অজয় দেবগান। তাদের মধ্যে কিন্তু খুব কথাবার্তা চলছে ইদানিংকালেই। বুমবাদা বারবার কলকাতা টু মুম্বাই, মুম্বাই টু কলকাতা, সেটা কিন্তু ফ্লাইটের মধ্যে যাতায়াত করছেন। এই স্ক্রিপ্টটা কিন্তু ভয়ঙ্কর একটা স্ক্রিপ্ট, ঠিক আছে? কিন্তু কার জায়গা কম, কার জায়গায় বেশি, সেটার জন্য দেখার অপেক্ষা এবং সাইন করাটা ফাইনালি। কারণ এনারা দুজন যদি রাজি না থাকেন তাহলে কিন্তু মুভিটাই হবে না। তোমাদেরকে এই আপডেটটাও দিয়ে রাখি, ঠিক আছে? এটা একদম ইম্পর্টেন্ট অ্যান্ড এক্সক্লুসিভ কিন্তু এটা আপডেট কিন্তু, ঠিক আছে? এবং এটা খুব একটা বেশি ভাইরাল হয়নি, তার কারণ এটা তো এখনো স্ক্রিপ্ট লক হয়নি, ঠিক আছে? এটা জাস্ট ভেতরে কিন্তু কথাবার্তা চলছে, আলোচনা চলছে, স্ক্রিপ্ট ডেভেলপের ব্যাপার থাকে এখানে। এবং দুজনারই কিন্তু সমপরিমাণে একদম হাই টু হাই লেভেলে কিন্তু একটা টক্কর থাকবে, বিভৎস লেভেলের একটা কিন্তু র অ্যাকশান থাকতে চলেছে। র অ্যাকশান বুঝতে পারছো নিশ্চয়ই, ঠিক আছে? আলাদা লেভেলের গোফদারি বিয়ার্ডওয়ালা একটা সেই লেভেলের মেকআপ এবং সেই লেভেলের বডি স্ট্রাকচার কিন্তু বানাচ্ছে দুজন। এবং আমি জানি না এটা হবে কিনা ছবিটা, বলিউডের তো অনেক ছবি পোস্টপোন হয়ে যায়, তো ফাইনালি যদি এটা হয়, বস সত্যি কথা বলছি, বিশ্বাস করো, প্রসেনজিৎ টলিউডের হিরো হতে পারে। বলিউডের তো কোড অ্যান্ড কোড রেগুলার বেসিসের অ্যাক্টর না প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, কিন্তু যদি এটা হয়, আমি গ্যারেন্টি দিয়ে বলছি, বক্স অফিসে আগুন জ্বলে যাবে। অজয় দেবগানের যে অরাটা আজকে প্রায় মুছে যেতে চলেছে, যে অরাটা বা নিজেকে ধরে রাখতে পারেনি, নিজের বডি স্ট্রাকচার অন্যরকম হয়ে গেছে অজয় দেবগানকে আমরা দেখেছি যে সেই মাস অ্যাকশন হিরো থেকে তিনি একজন ভালো একজন ভার্সেটাইল অ্যাক্টরে পরিণত হয়েছে অজয় দেবগান। কিন্তু বুমবাদারও এখন টাইম এসছে নিজেকে প্রমাণ করার। বলিউডে বা হিন্দি ভাষার যে দেশ মুম্বাই, ঠিক আছে, হিন্দি নগরীতে, বলিউডে ফাটিয়ে অ্যাক্টিং করে নিজের অরাটাকে, নিজের কারিশমাটাকে, নিজের ট্যালেন্টটাকে, নিজের অ্যাক্টিং স্কিলটাকে আরও একবার প্রুফ করার, প্রমাণ করার সময় এসছে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, যে তিনি শুধুমাত্র বেঙ্গলিতেই রাজ করেননি, তিনি কিন্তু বলিউডে চাইলেই রাজ করতে পারতেন, বা এখনও তিনি পারেন 62 বছর বয়সে। তোমাদের বলে রাখি বন্ধুরা, অজয় দেবগানের বয়স হচ্ছে 55 বছর, আর বুমবাদার বয়স হচ্ছে
62 বছর, সুতরাং 7 বছরের বড় কিন্তু বুমবাদা অজয় দেবগানের থেকে। তার সত্ত্বেও অজয় দেবগানের থেকে বেশি ফিট কিন্তু আমাদের প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। এটা অজয় দেবগানকে ছোট করার জন্য নয়, ঠিক আছে? আমি বলতে চাইছি যে বাংলার সুপারস্টারদের কতটা মেহনত করে টিকে থাকতে হয়। আজকে প্রসেনজিতের সমসাময়িক সবার অবস্থাটা তোমরা সবাই জানো কি হয়েছে। হালাত পুরো খারাপ হয়ে গেছে, চেহারা ভেঙে গিয়েছে, বয়স্কদের মতো হয়ে গিয়েছে। আর বুমবাদার বয়স বাড়ে, সেটা ক্যারেক্টারের জন্য, কোনো সিনেমার জন্য। ধরো শেষ পাতার মতো ছবি, সেখানে তিনি নিজের বয়সটাকে বাড়ানোর চেষ্টা করেন বিভিন্ন রকম ট্রিটমেন্টের মাধ্যমে, বিভিন্ন রকম ডায়েট চার্টের মাধ্যমে, ঠিক আছে? ভঙ্গুর করে ফেলেন নিজের চেহারাটাকে সেই চরিত্রটার সাথে মানানসই করার জন্য। এবং বুমবাদা যখন কোনো অ্যাকশন ঘরানায় ফেরেন, অ্যাকশন আবতারে ফেরেন, ঠিক সেই কটা মাস, লাস্ট যে কটা মাস যখন তিনি সাইন করে ফেলেন, সেই তার নিজের মতো করে সেই চরিত্রটার মতো হয়ে ওঠার চেষ্টা করেন এবং রেগুলার বেসিসে জিম করেন। 6 প্যাক 8 প্যাক বার করার ক্ষমতা বুমবাদা এখনও রাখেন ভাই। তার কারণ যে কোনো অভিনয়, যে কোনো ছবির যে চরিত্রটা, তিনি সেটাকে খুব ভালোবেসে ফেলেন, ঠিক আছে? কারণ প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের জ্ঞান জ্ঞান সব কিছুই কিন্তু সেই সিনেমার প্রতি, সেই অভিনয়ের প্রতি। সুতরাং এই মানুষটা সবার থেকে আলাদা। আমরা চাই বলিউডে অজয় দেবগনের সাথে বুমবাদার এই ছবিটা সাইন আপ হোক এবং লক হয়ে যাক। তাহলে কিন্তু একটা দুর্ধর্ষ লেভেলের আমরা গ্যাংস্টার ড্রামা দেখতে পাবো, সিংঘামের মতো অজয় দেবগনের সাথে বুমবাদার, ঠিক আছে? তাহলে কিন্তু বস পুরো মানে ফাটিয়ে জাস্ট আগুন ধরে যাবে বক্স অফিসে, ঠিক আছে? আমরা দেখেছি টলিউডে আগুন জ্বালাতে, বুমবাদা টলিউডে বক্স অফিস মানে হিউজ কালেকশন করেছে, রাজ করেছে। লাস্ট 2023 সালেও আমরা দেখে নিয়েছি দশমতার ব্লকবাস্টার, অল টাইম ব্লকবাস্টার। এবং 2024-এও দেখেছি। ভাই কারোর দম আছে? 150 দিন টানা 150 দিন একটা সিনেমা চলার ব্লকবাস্টার হওয়ার অযোগ্য করে দেখিয়েছে। তার সত্ত্বেও অনেক সিনেমা আছে, অনেক কিছুই আছে, অনেক কিছু হয়, অনেক পেজ রয়েছে, অনেক বড় বড় হুনু রিভিউয়ার রয়েছে। অন্যান্য সিনেমাকেই বলেছে যে বেস্ট চলেছে, এত ইনকাম করেছে, এত কিছু করেছে। ভাই নামের পাশে দেখাও 150টা, মানে 150 দিন চলেছে, 150 দিন ক্ষমতা আছে? নেই, প্যান্ট ভিজে যাবে। ওটা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের এখনও অবধি রয়েছে। এটাই প্রসেনজিৎ চ্যাটার্জি, এটাই ইন্ডাস্ট্রির পাওয়ার, ঠিক আছে? তো বন্ধুরা, তোমাদের এই এক্সক্লুসিভ আপডেটটা কীরকম লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিও। এবং তোমরা কি চাও যে হিন্দি সিনেমায়, একটা অ্যাকশন সিনেমায় মেন ক্যারেক্টার হিসাবে অজয় দেবগনের সাথে প্রথমবারের জন্য স্ক্রিন শেয়ার করুক বুমবাদা? তোমরা কি সেটা মন থেকে চাও? প্লিজ কমেন্ট বক্সে তাহলে জানিয়ে দিও। ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক করো, কমেন্ট করো, শেয়ার করতে ভুলো না। যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তো প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে আমরা পরের ভিডিওতে। তো টাটা।